আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমাদের ফার্মে আমরা সবাই একটা প্রবলেম খুব বেশি ফেস করি, সেটা হচ্ছে লিভার ফ্লুক, যেটাকে আমরা কলিজা কৃমি বলে থাকি। আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরে এই কলিজা কৃমির প্রাদুর্ভাবটা প্রচুর পরিমাণে। তো এটা কিভাবে আমরা প্রতিকার করব, প্রতিরোধ করব, এবং এটার কারণে যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেটাকে আমরা একটা গরু হাট থেকে কিনে নিয়ে আসার পর দেখি যে টোটরাই ফুলছে, যেটাকে ইডেমা বলা হয়, বোটল জোয়াও বলা হয় বইয়ের ভাষায়, মানে গলায় অতিরিক্ত পানি জমা হয়ে গেছে। এটার প্রধান কারণ হচ্ছে ভাই লিভার ফ্লুক, এটা কৃমির কারণে হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, প্রচুর পরিমাণে গরুর রক্ত শূন্যতা হয় এই লিভার ফ্লুকের কারণে। আরও হচ্ছে যে অরুচি, গরু একবারেই খাওয়া বন্ধ করে দেয় এই লিভার ফ্লুকের কারণে। এসব যে কারণগুলো হয়ে থাকে লিভার ফ্লুকের কারণে, এই লিভার ফ্লুক সম্পর্কে আমি ছোট্ট একটা স্টোরি বলবো, আশা করি যে আপনাদের ভালো লাগবে খুব অল্প সময়ে। এই যে আমি দাঁড়িয়ে আসছি একটা হাওড় অঞ্চলে আর কি। তো হাওরের পাশে যে দাঁড়িয়ে আছি, এই হাওর অঞ্চলে হচ্ছে যে এর প্রাদুর্ভাব খুব অতিরিক্ত দেখা যায়, এবং আমাদের খামারের আশেপাশে হচ্ছে যে ডোবা এবং খাল বিল যদি থাকে, এটার সঙ্গে যে একটা গভীর সম্পর্ক এই লিভার ফ্লুক কৃমির, মানে হচ্ছে যে কলিজা কৃমির, সেটাই আজকে আমি আপনাদের বলবো। খুব মজা লাগবে ইনশাল্লাহ, নতুন কিছু জানতে পারবেন। তো এটা দুইটা হচ্ছে যে পরজীবীর কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ফ্যাসিওলা হ্যাফাটিকা এবং ফ্যাসিওলা জাইগেন্টিকা। আমাদের বাংলাদেশে ফ্যাসিওলা জাইগেন্টিকা খুব অতিরিক্ত, মানে সচরাচর আর কি। তো এই ফ্যাসিওলা জাইগেন্টিকা সর্বপ্রথম হচ্ছে যে কলিজায় আপনার ডিম পারে। কলিজায় হচ্ছে যে আগে যখন বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন হচ্ছে যে ডিম পারে। তখন এই ডিম ইন্টেস্টাইন হয়ে আপনার হচ্ছে যে গোবরের মাধ্যমে, আপনার মলমূত্রের মাধ্যমে বাইরে চলে আসে, মাটিতে পড়ে, হচ্ছে যে আপনার হচ্ছে যে যেখানে আর কি ময়লা ফেলা যায় সেখানে থাকে। তো এই গোবরের সঙ্গে যখন এই ডিমটা বাইর হয়ে আসে, এই ডিম থেকে সর্বপ্রথম হচ্ছে যে লার্ভা বের হয়। এই লার্ভাটা আমাদের হচ্ছে যে যে আমরা যেটাকে শামুক বলে থাকি, এই শামুকের ভিতর যায় এই লার্ভাটা। এই লার্ভা শামুকের ভিতর যে এখানে মূলত তার জীবন প্রক্রিয়াটা মানে বৃদ্ধি পায়। একটা হচ্ছে যে লার্ভা থেকে শত শত লার্ভায় রূপান্তর হয় এই শামুকের ভিতর। তখন এই শামুকের ভিতর প্রায় অনেক দিন থাকার পর বের হয়ে আসে, তারপর ঘাসের ভিতর থাকে এই লার্ভাটা। এই লার্ভাটা আবার হচ্ছে যে ঘাস অথবা পানি খাওয়ার মাধ্যমে হচ্ছে যে আবার গরুর হচ্ছে যে অন্তরে চলে যায়। অন্তরে যাওয়ার পর আবার হচ্ছে যে লিভারে প্রবেশ করে। তারপর হচ্ছে যে আবার মানে কীভাবে পর্যায়ক্রমে আবার এভাবে তাদের জীবনচক্রটা চলতে থাকে আর কি। আমরা যদি এটাকে হচ্ছে যে প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে শামুককে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি শামুককে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই সমস্যাটা সলভ করা সম্ভব ইনশাল্লাহ। বাইরের দেশের যে কান্ট্রিগুলো আছে, আপনার জাপান বলেন, চায়না বলেন, তারপর হচ্ছে যে ইউরোপ বলেন, এগুলোতে হচ্ছে ভাই শামুককে তারা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের চুন এবং জীবাণুনাশক দিয়ে শামুক মেরে ফেলে, তারা শামুক নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে যে আপনার ফ্যাসিওলা জাইগেন্টিকা এবং হ্যাফাটিকা এই জাতের কৃমিগুলো হচ্ছে যে আর হচ্ছে যে জীবনচক্র তারা পর্যায়ক্রমে চালাতে পারে না। তো আমাদের তো এখন দেশে এরকম প্রক্রিয়া না থাকার কারণে আমাদের যেটা করতে হবে, আমরা যতটুকু পারি আমরা হচ্ছে পরিষ্কার পানি খাওয়ানোর চেষ্টা করব, আর শামুককে যতটুকু পারি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, এবং আমাদের হচ্ছে যে কৃমিনাশক ব্যবহার করতে হবে। এখন ভাই কোন কৃমিনাশক ব্যবহার করব? হচ্ছে নাইট্রোজেন গ্রুপের কৃমিনাশকগুলো আমরা ব্যবহার করতে পারি। অনেক সকল কোম্পানিরই বলা যায় যে আছে, বিশেষ কানাডা কোম্পানির এটা খুবই পরিচালিত এবং পরিচিত আর কি। আমি জানি সবাই ব্যবহার করে থাকেন। এটা চামড়ার নিচে ব্যবহার করতে হয়, 100 কেজি বডি ওয়েটের জন্য 4-5 ml ব্যবহার করা যায়। তো ইনশাল্লাহ আপনারা এটা ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন যাতে আমরা শামুক নিয়ন্ত্রণ করতে পারি। শামুক নিয়ন্ত্রণ করলেই হচ্ছে যে এই কৃমিটা থাকবে না। আর আশা করি যে আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।